লাঞ্চ কর। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এটা একটা স্যাটারডে ব্লগ। আমরা ঘুরতে গিয়েছিলাম, তো সাডেন একটা প্ল্যান, হুটহাট করে একটা প্ল্যান বলে না, সেটাই। দিদি চলে এলো, সবাই মিলে প্ল্যান হয়ে গেলো চলো কোথাও এক রাত থেকে আসা যাক, একটু ঘুরে আসা যাক। যাই হোক, চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। অনেকে জিজ্ঞাসা করছিল লোকেশনটা দেখে এটা কোথায় এটা কোথায়। আমি বলেছিলাম ব্লগে আমি সবটা বলবো, বাট আপলোড করতে করতে অনেকটাই প্রায় দেরি হয়ে গেল। তো চলো পুরো লোকেশনটা শেয়ার করবো, প্রাইস, ডিটেলস সব কিছু। তো স্যাটারডে বেরোতে বেরোতে আমাদের সত্যি অনেকটা লেট হয়ে গেছিলো। আমাদের প্ল্যান ছিল অনেক আগে বেরোনোর, বাট অ্যাজ ইউজুয়াল আমি একটুও পাংচুয়াল না। আমি কি আর কেউ পাংচুয়াল না, আমরা যারা গিয়েছিলাম আর কি। বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর এই রাস্তাটা বুঝতে পারছো কোথায়? হ্যাঁ, এটা সেবক। যেতে যেতে প্রচুর বৃষ্টি পেয়েছি রাস্তায়, তার জন্য রেনকোট ক্যারি করে নিয়ে গেছি। মনসুন সিজন বলতেই পাহাড়ে গেলে ওয়েদার এভাবেই চেঞ্জ হয়ে যায়, তো সেজন্য আমরা আগে থেকে রেনকোট ক্যারি করেছিলাম, রেনকোট পরে নিয়েছি। চলো বাকিটা রাস্তা যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি কালীঝোড়া ড্যামটা, ওই রাস্তাটা ক্রস করার জন্য। এটা হচ্ছে কালীঝোড়া ড্যাম ক্রস করে আমরা দাঁড়িয়েছিলাম কিছু স্ন্যাক্স নেওয়ার উদ্দেশ্যে, বিকজ যেখানে যাচ্ছি জায়গাটা পুরোপুরি অফবিট, তো কিচ্ছু ওখানে অ্যাভেলেবেল হবে না, আগেই বলে দেওয়া হয়েছে। তো যা যা দরকার ছিল আমাদের আর কি, সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে যেন আমাদের কোনো ইস্যু ফেস না করতে হয়, সেজন্য এখান থেকে সব কিছু প্যাক করে নিয়ে এবার আমরা ড্যাম ক্রস করে সোজা গিয়ে, তোমরা বাঁ হাতের একটা রাস্তা দেখবে যেটা উপরের দিকে গেছে, এই যে এই রাস্তাটা, যেটা কিনা অহলডারা চলে যায়। শিটং ক্রস করে অহলডারার দিকে আমাদের যেতে হবে। না, আমরা অহলডারাতে ছিলাম না, বিকজ অহলডারাতেও আমরা পাইনি তখন কোনো হোমস্টে, বিকজ উইকেন্ড ছিল, সব মোটামুটি ফুল। আমার লিস্টের যত ছিল জায়গা সব ফুল। এইটা হচ্ছে শিটং 1 থেকে 2 এ যাওয়ার রাস্তাটা। এটাকে বলে ভয়ঙ্কর সুন্দর একটা রাস্তা। রাস্তাটা দেখতে না যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। আমার এখানে সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগছিল। আর হ্যাঁ, আমরা যেহেতু লাস্ট মোমেন্ট প্ল্যান, তো কোনো গাড়ি ঘোড়া কিছু না, আমরা 2 হুইলার নিয়ে যাব। আর সত্যি কথা বলতে গেলে আমার পার্সোনাল গাড়ির থেকে 2 হুইলার বেশি পছন্দ। তোমাদের কি পছন্দ অবশ্যই আমাকে জানিও। যাই হোক, আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো চলো যাওয়া যাক। এই রাস্তাটা থেকে সোজা ক্রস করে আমাদের পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। অহলডারাটা ক্রস করে যে ভিউ পয়েন্টটা রয়েছে সেটা ক্রস করে সোজা নিচের দিকে গেলেই আমাদের এই হোমস্টে। পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো। এই দেখো হোমস্টেটা, এটা সামনের ভিউটা দেখাচ্ছি। সি দ্য ভিউ ইজ অ্যামেজিং, লিটারালি আমার খুব পছন্দ হয়েছে। আমার না দূরের থেকে লাইটস দেখতে খুব ভালো লাগে, পাহাড়ের লাইটগুলো। যাই হোক, আমরা গিয়ে এখন ঘরে ঢুকবো। আমাদের রুম নেওয়া হয়েছিল, আগে থেকে সব কিছু বুকিং ফুকিং ছিল। এবার বলে দিই, একদম ফ্রেন্ডলি, এটা কাপল ফ্রেন্ডলি রয়েছে। তোমরা কাপলরা যেতে পারো, ফ্রেন্ডস যেতে পারো, ফ্যামিলি যেতে পারো। এটার পার পারসন নিয়েছিল 1500 রুপিস করে। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, বুকিং ডিটেলস আমি সবটা দিয়ে দেবো, মেনশন করে দেবো, তোমরা প্লিজ কন্ট্যাক্ট করে নিও। যাই হোক, যাওয়ার পর অনেকটা লেট হয়ে গেছিলো, তো এখানে কিছুটা স্ন্যাক্স অ্যাভেলেবেল ছিল, সবটা কিছু ছিল না, ওরা আগেই বলে দিয়েছিল। স্ন্যাক্স কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম রাত্রের ভিউটা দেখবে বলে। রাতে ওপর থেকে নিচটা কেমন লাগে সেটা দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম অহলডারা ভিউ পয়েন্টে। রাত্রেবেলা এখানে, দিনের বেলা পার্কিং লাগে, রাতে কিচ্ছু থাকে না। আর দেখো কুয়াশা লিটারালি, আর দূরের থেকে লাইটস দেখতে জাস্ট দারুণ লাগছিল। ওখানে গিয়ে বসলাম, আমরা সবাই বসে একটু আড্ডা মারলাম, ভিউজ দেখলাম, এত দূর গেছি, এটার জন্যই তো যাওয়া। ওখানে গিয়ে বসে আড্ডা ফাড্ডা মারলাম। দেন আমরা অলরেডি রাতের ডিনারের কথা বলে গেছিলাম, এসে দেখি আমাদের ডিনার অলরেডি চলে এসছে। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া একদম বাড়ির মতন যেমনটা হয় আর কি। রাতের ডিনারে চিকেন ছিল, বাড়ির মতন একদম ভালো খাওয়া দাওয়া, একদম গুড কোয়ালিটি ফুড, আমাদের খুব পছন্দ। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি আমরা। থাক, আমরা মজা করেছি, সেগুলো আর ক্যাপচার করিনি। যাই হোক, খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ে সকালে উঠে জাস্ট ভিউটা দেখেছিলাম। উফ, এটার জন্যই তো আসা এত দূর বলো। ভিউটা ছিল জাস্ট অসাধারণ, আমার খুব খুব পছন্দ হয়েছে এই ভিউটা। আর এখানে একটা চলো দোলনা আছে, এখানে বসে বসে সকালে চা খাওয়ার মজাটাই কিছুটা আলাদা ছিল। এখানে বসে আমরা সবাই আমাদের মর্নিংটা এনজয় করছিলাম। তার সাথে সাথে আমরা আমাদের ব্রেকফাস্টের অর্ডারও দিয়ে দিয়েছিলাম। ব্রেকফাস্টে কী খাবে না খাবে এখানে তোমাদের অপশন পেয়ে যাবে, ওরা অপশন তোমাকে দিয়ে দেবে, সেখানের মধ্যে থেকে তোমাদের ব্রেকফাস্ট চয়েসের অর্ডার করতে হবে। যাই হোক, তারপরে এখানে আমরা এখন বসে সবাই মিলে একটু টি এনজয় করব, তারপরে আবার একটু বেরোবো, ঘুরে ফিরে আসার পরে তারপর আমরা না হয় বাড়ির দিকে যাব, বিকজ যেহেতু উইকেন্ড ট্যুর, এর থেকে বেশি কারো ছুটি ছিল না, নাহলে আর একদিন স্টে করতাম। একদিনে কি কারো মন ভরে বলো তো? যাই হোক, চলো সকালের চাটা এত সুন্দর ভিউয়ের সাথে একবার এনজয় করে নেওয়া যাক, তারপরে না হয় বেরোনো যাবে। তো আমি না শুধু, আমরা যারা যারা গেছিলাম সকালে উঠে ফার্স্টে আমরা মর্নিং টিটাই এনজয় করছিলাম। এই যে দেখতেই পারছো, কারোর উঠতে ইচ্ছেই করছে না মনে হয়। যাই হোক,
মর্নিং টি নেওয়ার পরে আমরা চলে গেলাম আমাদের ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট টেবিল থেকেও কিন্তু ভিউটা কিছুটা এমন ছিল, দারুণ। জাস্ট ব্রেকফাস্ট রেডি করছিল ওরা। আর বলে রাখি, এখান থেকে চেক আউট টাইম কিন্তু সকাল 10:30 থেকে 11টার মধ্যে। বাট তার মানে এটা না যে তোমাদের তখন লাগেজ নিয়ে বেরিয়ে পড়তে হবে। ওদের কাছে এক্সট্রা রুম আছে, তোমরা লাগেজ চাইলে সেখানে রেখে তারপরে তোমরা ঘুরতে বেরোতে পারো। যখন তোমাদের আসার সময় হবে সেক্ষেত্রে লাঞ্চ করে তারপরে বেরোতে পারো। যাই হোক, এরই মধ্যে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হয়েছে, গরম গরম লুচি আর ঘুগনি। পারফেক্ট। তোমরা এর সাথে চাইলে কেউ এগ বয়েলস, দেন অমলেট, যা প্রেফার করো সেটা বলে দিতে পারবে, ওরা সেটা বানিয়ে দেবে। সত্যি কথা বলতে গেলে খাওয়ার একদম হোমলি ছিল, একদম ভালো ছিল। আমার খুব পার্সোনাল পছন্দ হয়েছে। তো তোমরা যখনই ভাবছো যাবে, কাপল ফ্রেন্ডলি আছে, ফ্রেন্ডস নিয়ে, ফ্যামিলি নিয়ে, আমি কন্ট্যাক্ট ডিটেলস সম্পূর্ণটা শেয়ার করে দেবো। আমি অবশ্যই তোমরা একবার চেক করে নিও। এখানে আমি মোটামুটি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগছে খেয়ে। তখন আমি খাইনি, টেস্ট করিনি, বাট হ্যাঁ, সবার রিয়াকশন খুব ভালো ছিল। স্পেশালি আমার ভাগনার, ওর খুব পছন্দ ছিল। তো যারা ভাবছে বাচ্চা কাচ্চা নিয়ে যাবে, কোনো ইস্যু নেই, তাদের যেতে পারো। কেমন ছিল? তো যাই হোক, এখন আমরা হাসি মজা করে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়বো একটু ঘোরাঘুরি করতে। তারপর নয় লাঞ্চ করে তারপরে আমাদের বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো চলো, আমাদের মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাব, একটু ঘোরাঘুরি করব। আমাদের এত লাগেজ ফাগেজ সব যেমনটা বললাম ওরা রাখার অলরেডি ব্যবস্থা করে রেখেছে। তো আমাদের লাগেজ নিয়ে কোনো টেনশন নেই, একদম সেফ ছিল আমাদের লাগেজ, ওখানে রেখেছিলাম। এই যে রুমটাকে আমরা এখন টাটা বাই বাই বলে দিলাম। তো চলো বেরিয়ে পড়া যাক। এখন বেরিয়ে যাব ঘুরতে, ঘুরে এসে এখানেই আমরা লাঞ্চ করব। আমাদের প্যাকেজে অলরেডি লাঞ্চ ছিলই। তো তোমরা এখানে ফুডিং লজিং দুটো নিয়েই আমি যে প্যাকেজটা বললাম সেটার মধ্যে করতে পারো। আমি যে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো সেখান থেকে তোমরা বুক করলে কিছুটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, চলো, এখানে রেডি ফেডি হয়ে গেছে সবাই, আমরা এই দুটো রুমেই ছিলাম আর কি। তো চলো বেরিয়ে পড়া যাক। এখন বেরিয়ে যাব ঘুরতে, তারপর আর কি দিনটা শেষ করে মনটা খারাপ করে বাড়ি যেতে হবে। আর এই যে আমার মোস্ট সুপার এক্সাইটেড পার্সন, ইনি আগেই রেডি। ওর জন্য স্পেশালি আমাদের এখানে আসা, ওই সব থেকে বেশি এক্সাইটেড ছিল আসার জন্যে। চলো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। এটা ছিল রাত্রেবেলা যেখানে আমরা ডিনার করেছিলাম ওই প্লেসটা, আর এটা হচ্ছে বেরিয়ে সামনে কিছু কটেজ রয়েছে, তোমরা যেটা চাই সেটা বুক করতে পারো। বাট এই যে বললাম আমরা লাস্ট মোমেন্টে এটা পেয়েছি, এটাই অনেক ভাগ্য। বাট সত্যি কথা বলতে গেলে লাস্ট মোমেন্ট যেগুলো সিলেক্ট করেছিলাম ওর থেকে এটা অনেক 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 মাচ বেটার। ফুডিং লজিং সবটা দিক থেকে আমার কাছে খুব ভালো লেগেছে। বাইরের এই বসার জায়গাটা তো বেশ ছিল। আমি নিজেকেও একটু দেখাচ্ছিলাম, আমি পরের দিন সকালে এই ড্রেসটা পরেছিলাম। যাই হোক, এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব রাত্রে যেই ভিউ পয়েন্টটাতে গেছিলাম সেখানেই। রাতে গিয়েছিলাম রাতের ভিউটা দেখতে, তো দিনের বেলা কি যাবো না? দিনের বেলার কেমন লাগে দেখতে সেটাতে আমি এর আগেও এসেছি, বাট অনেক দিন আগে এসেছিলাম। তো চলো যাওয়া যাক। এখানেই দেখো, রাতে কোনো টিকিট কাউন্টার কিন্তু এখানে লোক ছিল না, আমরা এমনি ঢুকে গেছিলাম। বাট দিনের বেলা এখানে তোমাদের টিকিট কাটতে হবে, ₹20 পার পার্সন হিসাবে নেয় এখানে। 20 করে টিকিট কেটে আমরা ভেতরের দিকে চলে গেলাম। ভেতরে গিয়ে তোমরা নিজেদের ভেহিকল রেখে দেন ওখান থেকে হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ আকাশটা একদম ক্লিয়ার ছিল, একদম ক্লিয়ার, এখানে বোঝাই যাচ্ছে। বাট কিছুক্ষণ পরে যে এত জোরে বৃষ্টি হবে এটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। হ্যাঁ, কি আর করা যাবে। এখানে আমরা ঘোরাফেরা করছিলাম। এখানে ওয়েদারটা একদম সেদিন আমরা যেদিন গেছিলাম একদমই ক্লিয়ার ছিল। বাট কিছুক্ষণ আর পরে গেলে হয়তো এত সুন্দর এত ক্লিয়ার ওয়েদার আমরা পেতাম না। তো চলো নিচের দিকটাতে যাওয়া যাক। এই দেখো নিচের থেকে ভিউটা আরও বেশি ক্লিয়ার, এত সুন্দর লাগছিলো। এখানে আমাদের সাথে অনেকে ছিল যারা ফটোজ এখানে ক্লিক করছিল। আমরাও এখানে এখন বসে পড়বো, বসে ফটোজ ভিডিওস ক্লিক করব, তারপরে ওপরের দিকে যাব। তো চলো এখানে বসে ফটোজ ভিডিওস ক্লিক করা শুরু করলাম। বাট সাডেনলি ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ শুরু হলো, তো আমরা উপরের দিকে যেতে থাকলাম। ওপরে উঠতে উঠতে সবার অবস্থা কিছুটা এরকম হয়ে গেছিলো। বাট আমার অবস্থা অতটা খারাপ হয়নি, বিকজ আমি এর আগে অ্যাশলি ওয়াটারফল গিয়েছিলাম। ওখানে গিয়ে যা অবস্থা হয়েছিল ওর সামনেটা কিছু না। তো যারা যারা অ্যাশলি ওয়াটারফলের ব্লগটা দেখোনি, ডু চেক দ্যাট ব্লগ, আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা যারা যাবে ভাবছো ব্লগটা আগে দেখে নিও তারপরে যেও। তো যাই হোক, আমার তেমন একটা কোনো প্রবলেম হয়নি, বাট এনাদের একটু প্রবলেম হচ্ছিলো, যার জন্য এখানে ওরা বসে পড়েছিল। বসে এখন আমরা এখানে বুঝতে পারছি যে বৃষ্টি হবে। তারপরে সাডেন এত জোরে বৃষ্টি শুরু হলো, আমরা সেখান থেকে দৌড়ে এসে এখানে দাঁড়ালাম। এখানে বৃষ্টি ভালোই জোরে শুরু হয়ে গেছে, বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম, তাহলে আমরা অন্য কোথাও একটু বেরোবো। তো যাই হোক, এখানে বৃষ্টি অনেকক্ষণ ছিল, আমরা এখানে অনেকক্ষণ মোটামুটি দাঁড়িয়ে ওয়েট করছি। এখানে যে হোমস্টেগুলো ছিল না সেগুলো এখনও ফাঁকা ছিল না, বিকজ উইকেন্ড ছিল। উইকেন্ডের তোমরা যদি প্ল্যান করো তাহলে আমি বলবো অ্যাডভান্স বুক করো, না হলে খুব চাপের। যাই হোক, সেখান থেকে বেরিয়ে এসে এখানে একটা ছোট্ট মোটো দোকান ছিল, অহলডারায় এটা।
সেখান থেকে আমরা মোমোজ, চাউমিন যা যা খাওয়ার সেগুলো অর্ডার করলাম। এখানে বসে এত বৃষ্টি হচ্ছিলো বাইরে যে ভাবলাম এখানে কিছু খেয়ে নেওয়া যাক। তো এখানে আমরা অর্ডার করলাম মোমো, চিকেন মোমো, তারপরে দেখা যাক কী খাওয়া যায়। তো মোমোটা বেশ মোটামুটি ভালোই ছিল, মোটামুটি বলবো যতটা এক্সপেক্টেড ছিল ঠিক তত না, বাট ভালো ছিল। এখানে সবাই বসে মোমো খাচ্ছিল আর প্ল্যান করছিলাম এরপরে আমরা কোথায় যাব। আর আমাদের আমাদের লাঞ্চের টাইম অলরেডি দেওয়া আছে, ওখানে একটা টাইম আছে আমাদের যাওয়ার, তো ঘুরে ফিরে তারপরে যাব। আর একটা কথা না বললে নয়, মোমোজ মানে এনার ফেভারিট, মানে এত ভালোবাসে মোমো খেতে যে কি আর বলবো। তো যাই হোক, এখানে আমাদের মোমো খাওয়া হচ্ছিলো, বাইরে বৃষ্টি পড়ছিলো, বেশ ভালোই লাগছিলো। মোমোর পরে নিয়ে নিলাম এখানে আমরা চাউমিন, যেটা কিনা খেতে একদম ভালো ছিল না, একদমই না। মোমোর এর তুলনায় বেশ ভালোই ছিল। যাই হোক, এখানে আমরা চাউমিন খাওয়ার পরে ওয়েট করছিলাম কতক্ষণে বৃষ্টিটা কমবে। বৃষ্টিটা কমলে আমরা আর একটা জায়গায় যাব, যেটা হচ্ছে শিটং লেকে যাওয়ার জন্য ওয়েট করছিলাম, বাট বৃষ্টিটা কমছিলই না। মানে অনেকক্ষণ ওয়েট করার পরে মনে পড়লো থ্যাঙ্কফুলি 2টো রেনকোট আছে, বাকিটা হোমস্টেতেই আছে। তো দুজনে মিলে গিয়ে রেনকোট নিয়ে সবাই মিলে রেনকোট পরে বেরিয়ে পড়লাম লেকটার উদ্দেশ্যে। এখন আমরা লেকটাতে যাব, বাট রাস্তার অবস্থা এত খারাপ, অলরেডি দুজন স্লিপ করে গেছিলাম আমরা। চলো বেড়াই যাওয়া যাক, চলো। হ্যাঁ করছি, নিচের দিকে যাও, তুমি যাও। এই আমাকে ধরো, আমি আবার চলে যাব কিন্তু। ধরবে না, আমি যাবো। উড়ি মারু, চলো। যাই হোক, সেখানে একটু মজা করার পরে আমরা এখন যাচ্ছি ফিরে আমাদের হোমস্টেতে, বিকজ লাঞ্চ করে আমরা রওনা দেবো। লাঞ্চ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো আমরা হোমস্টেতে ফিরে আসলাম। ফিরে এসে তখন দেখো বৃষ্টি একদম নেই। কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে কিছুই বোঝা যাচ্ছে না। তখন ওয়েদারটা দারুণ লাগছিল দেখতে। এখানে আমরা সবাই আমাদের রেনকোটগুলো চেঞ্জ করে নিলাম। তারপর এখন আমরা যাব আমাদের লাঞ্চের জন্যে। যাই হোক, এখানে আমাদের গরম গরম লাঞ্চ সার্ভ করে দেওয়া হলো। আমরা একদম যে টাইম বলছিলাম সেই টাইম মতনই ওরা লাঞ্চ সার্ভ করে দিয়েছে। তো এখন আমরা এখানে লাঞ্চ করবো, লাঞ্চ করে কিছু সময় রেস্ট করবো, রেস্ট করে আমরা বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছো এখানে আমাদের গরম গরম একদম লাঞ্চ সার্ভ করা হচ্ছে, একদম বাড়ির মতন করে। তো ফাইনালি আমরা এত সুন্দর আমাদের রুম হোমস্টে থেকে আমরা বিদায় নিচ্ছি। চলো চলো বেরোনো যাক, চলো চলো চলো, টাটা করে দাও, টাটা টাটা হাত দিয়ে। চলো বেরিয়ে পড়ি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এরকম ব্লগ দেখতে হলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন নেক্সট ব্লগ। টাটা।